আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি বাংলাদেশে দুটা সেক্টর রেমিটেন্স আসার, এটা পুরোপুরি জন্মই দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা হলো গার্মেন্টস সেক্টরে এই গার্মেন্টস সেক্টরটাকে মানে দর্জি ব্যবসা যে আন্তর্জাতিক পর্যায়ে রিচ করা যায়, কাপড় বানিয়ে দেওয়ার ব্যবসা, এটা বাংলাদেশে ওই পরিবেশ তৈরি করে শুনতেছেন জিয়াউর রহমান। একটা রেমিটেন্সের খাত বললাম। আরেকটা রেমিটেন্সের খাত প্রথম বাংলাদেশ থেকে অভিবাসী যাওয়ার যে বিষয়টা সরকারি ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সৌদি গভর্নমেন্ট ওই সময় আমাকে বলেছিল যে আপনার কি সহযোগিতা লাগবে। ঠিক আছে, তিনি বলেছিলেন আপনার এখানে অনেক মানুষ দরকার, ঠিক আছে, আপনার কাছে কোনো অর্থ চাই না, আমাদের শ্রমিককে নেন, আপনাদের দেশে সাজান। এই যে শুরু হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানুষ যাওয়া, এইটা শুরু করেছিলেন। সেই জায়গাটাকে আমরা উর্বর করতে পারি নাই, সেই জায়গাটাকে বড় করতে পারি নাই। হ্যাঁ, আমরা এত ডলার সংকট দেখেন প্রত্যেকটা সময় ডিক্রিজ করতেছে। আমরা আমাদের অবস্থা যে খারাপ হচ্ছে এটা আমরা বুঝবো কিভাবে? যে প্রবাসীরা বিদেশে ভালো নাই, প্রবাসীরা যেতে পারছে না, এই জায়গায় কর্মসংস্থানের অবস্থায় সরকার ভালো ব্যবস্থা নিচ্ছে না, এটা একটা মানদণ্ড আছে। আপনি যদি দেখেন যে ডলার রেট প্রতি নিয়মিত হারে বাংলাদেশের টাকার মূল্যে যদি আমরা কম টাকায় ডলার পাই তাহলে বুঝবেন যে প্রবাসী আয় বেড়েছে। আর যদি মনে করেন যে ডলার কিনতে অনেক টাকা লাগছে তাহলে বুঝবেন যে প্রবাসীরা অনেক খারাপ অবস্থায় আছে। অনেকে $1 130 টাকা পাইলে খুশি, বেশি টাকা খুশি, এই যে পাওয়ার মধ্যে খুশি না, এটা একটা পুরো বেদনার জায়গা। তার মানে ডলার এখানে কম আসছে, যেই কারণে আমাকে হাই প্রাইসে ডলারটা কিনতে হচ্ছে। তার মানে আমাদের প্রবাসীরা ভালো নাই। যেহেতু গত কয়েক মাসে ডলারের প্রত্যেকটা মুহূর্তে বেড়েছে, সেহেতু প্রত্যেকটা মাসে প্রবাসীরা ওই আনুপাতিক হারে নিপীড়নের শিকার বেশি হয়েছে।